ট্রাভেলিয়া ট্যুরিজমের সাথে 26 তারিখ সন্ধ্যাবেলা পৌঁছে গিয়েছিলাম জুলুকে। কালকে অনেক রাত্রে ঢুকেছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। এই যে ইয়ানজম লা হোমস্টে, সিল্ক রুট জুলুক, এই হোমস্টেতে আমরা আছি। আমরা আজকে আরও উঁচুতে যাব। ও কি সুন্দর ভিউ! এখানে পুরোটাই আর্মি জোন, দ্যাটস ওয়াই জ্যামার থাকছে, নেট কাজ করছে না, বাট বেশ সুন্দর। হোমস্টে থেকে গরম গরম ম্যাগি খেয়ে বেরিয়ে দেখি, ও বাবা, এই যে গুঁড়ো গুঁড়ো স্নোফল হয়েছে। হোমস্টেতে কালু এবং কালির সঙ্গে ছবি তুলে আমরা নাথাং ভ্যালি হয়ে যাত্রা করলাম থাম্বি ভিউ পয়েন্টের দিকে। বেলা বাড়লেই ওয়েদার খারাপ হয় বলেই আমরা সকাল সকাল জার্নি করেছিলাম, আর সেই জন্যই আমরা পেয়ে গেলাম অপূর্ব সব দৃশ্য। ওল্ড সিল্ক রুট, জিগজ্যাগ রোড, উপর থেকে শহর। হ্যাঁ, কি সুন্দর লাগছে দেখতে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখা যায়। মন প্রাণ খুলে জুলুকের জিগজ্যাগ রোড এবং দিগন্ত বিস্তৃত পরিষ্কার দেখতে পাওয়া কাঞ্চনজঙ্ঘার সঙ্গে নিজেদের ছবি, গ্রুপ ছবি তুলে আমরা মেঘে ঢাকা রাস্তার উপর দিয়েই এগিয়ে চললাম কুপুপ লেক তথা এলিফ্যান্ট লেকের দিকে। মনে হচ্ছিল আমরা মেঘের সমুদ্রের উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছি। অপূর্ব সুন্দর লাগছিল, পরিষ্কার আকাশ, কুপুপ লেকের স্বচ্ছ নীল জল মন ভালো করে দিল। খুব সামান্যই দেখলাম, আগের দিন বরফ পড়েছিল, সেই বরফও আমরা দেখতে পেলাম। এই বিদাংশ বা কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক সিকিমের একটি স্যাক্রেড লেক। এটি ভারত, চীন এবং ভুটানের বর্ডারে অবস্থিত, যেটি জলঢাকা নদীরও উৎস বলা হয়। এরপরে আমরা জার্নি করলাম ওল্ড বাবা মন্দিরের দিকে। সদা জাগ্রত বাবা হরভজন সিংয়ের মন্দির দর্শন করে, সেখানকার সুভেনির শপের কিছু কেনাকাটা করে, গ্যালারি দর্শন করে, বাবার যে কিশমিশ প্রসাদ সেটি ভক্ষণ করে এবং বাড়ির জন্য নিয়ে এসে আমরা গাড়িতে বসলাম। ফেরতা পথে দেখতে পেলাম অনেক জায়গায় সেনা ছাউনি তৈরির কাজ চলছে। বেলা যত বাড়ছিল আকাশ ততই কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছিল, রাস্তাও ঢেকেছিল মেঘে। আস্তে আস্তে আমরা রংলি মার্কেট গিয়ে পৌঁছালাম এবং সেখানে কিছু নানান রকম স্থানীয় খাবার খেয়ে এবং দাল্লে কিনে পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য রোলেপে। এরপর থাকবে রোলেপের গল্প।